ভর্তি হয়ে গেছি। আর আমাদের যে রুমটা ছিল, 2 জন পেশেন্ট থাকবে, বাকি আর কোনো পেশেন্ট থাকবে না। এই তো আমাদের অভিজ্ঞতা। আর আমাকে প্রথমে এগুলো রাখা আমাদের হয়েছে অভিজ্ঞতা, 3 তাই না? জন পেশেন্ট থাকবে। সেই জন্য ওনাদেরকে বলতে আমাদের রুমটা চেঞ্জ করা হয়েছে। আর আমি যেদিন ভর্তি হয়েছি তার পরের দিন সকাল 8টায় আমার ওটি ছিল। হ্যাঁ, বাবু নিয়ে গেল মনে হয়। আর আমাকে দেখো, ওরা চুল টুল সব বেঁধে দিয়েছে আর ড্রেস ফ্রেসও সব দিয়ে দিয়েছে দেখো। আর মনের মধ্যে এত ভয় লাগছে, জীবনের প্রথম ওটিতে যাওয়া। ভাবছি যে আগেকার যুগের মায়েরা কত কষ্ট করতো, বাড়িতে কত ডেলিভারি হয়েছে। মানুষের জীবনে কখন যে কি হয় কেউ বলতে পারে না। আর খুব ভয়ে ভয়ে আমি ভিডিওটা বানাচ্ছিলাম তখন। ডক্টর বলে দিয়েছিলেন যে মনে সবসময় আনন্দ রাখতে, কিন্তু পারি না, সত্যি পারি না। আর ওটিতে যাবার আগে আমার প্রেশার খুব উঠে গেছিল। ভিডিওটা আমি ওখানে করে নিয়েছিলাম। আর বাড়িতে এসে আমি একটু ফ্রেশ হয়ে গান চালিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। আর আমি চাই না আমার কষ্টটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। যা কষ্ট হয়েছে সে তো আমার মধ্যেই হয়েছে। আর সেই জন্য একটু ফ্রেশ হয়ে আমি এটাকে এডিট করছি। আর রাত্রিরে ডিনার দিয়ে দিয়েছে, কারণ সকাল 5টার সময় আমাকে ওরা একটা ওষুধ দেবেন। সেই ওষুধটা খেয়ে তারপর সকাল 8টায় আমার ওটি। আর আমাদের একটু ফ্রি হবার জন্য ওকে বললাম আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে। মানে আমাদের যে সিস্টার রাখা হয়েছিল, দিনে এবং রাতে 2টো সিস্টারকে রাখা হয়েছিল। আর ওটির দিন সকালে আমার শ্বশুরবাড়ি এবং আমার বাপের বাড়ি থেকে সবাইকে দেখে খুব কষ্ট পেয়েছিলাম। আর ফাইনালি আমার ওটি হয়ে গেছে। আমাদের খাবার দিয়েছে দেখো। ওই দিনকে তো কোনো খাবার টাবার দেয়নি, তার পরের দিনকে খাবার দিয়েছিল একেবারে হালকা পাতলা খাবার। আর তোমরাই বলো আমার কি বেবি হয়েছে। আর পরের দিনকে আমাকে তুলে দিয়েছিলেন, আর যখন তুলে দিলেন না, মাথা পুরো ঘুরছিল। আর ওটি হওয়ার পরে এত আমার কাঁপুনি দিচ্ছিল, আমার জীবনে এরকম মানে শীত পাইনি। 3-4টে কম্বল দিয়েছে, তাতেও আমার শীত যায়নি। আর আমি এখানে 4 দিন ছিলাম। 4 দিনের পরে 5 দিনের মাথায় আমাকে ছুটি দিয়েছে। আর আমার সি সেকশন হয়েছে। আর 4 দিনের মধ্যে আমাকে খাবার স্টিচ খুলে দিয়ে আর নতুন করে আবার স্টিচ দিয়েছে। এখানে রাখা আছে। আর দেখো আমার এখানে ছোট্ট বেবিকে রাখা আছে। আর দোলার মধ্যে এত সুন্দর করে ঘুমাচ্ছিল। আর প্রথম দিন অতটা কান্নাকাটি করেনি, তারপরের দিনকে খুব কান্না করছিল। রাত্রির 2টোর সময় ডক্টর এসে ওর পেটের যন্ত্রণা হচ্ছিল। আমরা তো বুঝতে পারি না, আর ছোট বাচ্চাদের কি করি বা বুঝবো বলো তো, ওদের কি কষ্ট হচ্ছে। আর এত কান্নাকাটি করছিল, সবাই ভয় পেয়ে গেছিলাম। তারপর চাইল্ড স্পেশালিস্টকে ডাকা হলো রাত্রিবেলা। উনি দেখে তারপরে ওষুধ দিলেন। আর আমার যে রাত্রিবেলা আর দিনের বেলা যে সিস্টারকে রাখা হয়েছিল, তারা এত ভালো। আর ওরা যে বাচ্চাটার প্রতি এত খেয়াল রেখেছিল যে আমি কি বলবো। এত ছোট বাচ্চা, আমি কি করেই বা নেব, আমি তো নিতেই পারছিলাম না। আর ওরা রাতের বেলা মানে এতটুকু ঘুমায়নি, সারা রাত জেগে বাচ্চাকে ওরা দেখভাল করেছে। আর তোমরা যেন কিছু মনে করো না, বেবির ছবিটা আমি এখন দেখাতে পারলাম না, দেখাবো। আর বাঙালির তো অনেক কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে আমাদের চলতে হয়। সময়টা আসুক, আমি সব বলবো তোমাদের, আমার কি বেবি হয়েছে। আর ফাইনালি বেবির মুখটাও তোমাদের দেখিয়ে দেবো। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।